Dear friends, welcome back to your channel English Text Analyst. Friends, Blossoms থেকে আরো একটা নতুন চ্যাপ্টার পড়তে চলেছি। তোমরা চলে এসো পেজ নাম্বার 98, লেসন 10, দ্য ইকোয়িং গ্রিন। দ্য ইকোয়িং গ্রিন কথার অর্থ হলো তৃণাচ্ছাদিত সবুজ, রিটেন বাই উইলিয়াম ব্লেক। Before going through the text, we should know the life and works of William Blake. William Blake was born in 1757. 1757 সালে উইলিয়াম ব্লেক জন্মগ্রহণ করেছিলেন and he breathed his last in 1827 এবং তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 1827 সালে। He was one of the greatest poets. তিনি ছিলেন মহানতম কবিদের মধ্যে অন্যতম of the romantic এজের। Blake's poetry was published in a manner most unusual. ব্লেকের কবিতাগুলো অনাড়ম্বরভাবে প্রকাশিত হতো ইন লিটারারি অ্যান্ড আর্ট হিস্ট্রি, সাহিত্য এবং কলা সংক্রান্ত ইতিহাসে। হি সেট আপ আ প্রিন্ট শপ, তিনি একটি ছাপাখানার প্রতিষ্ঠা করেছিলেন। অ্যান্ড এনগ্রেভড মানে হচ্ছে ইনস্ক্রাইব, মানে হচ্ছে খোদাই করা, এবং তিনি লিখেছিলেন অ্যান্ড পাবলিশড হিজ ওন পোয়েমস, আর সেখান থেকেই তিনি তার নিজের কবিতাগুলোকে প্রকাশ করতেন। সাম অফ হিজ ওয়েল নোন ওয়ার্কস আর, তার বিখ্যাত লেখাগুলোর মধ্যে হলো সংস অফ ইনোসেন্স 1789, সংস অফ এক্সপেরিয়েন্স অ্যান্ড দ্য ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল, এগুলো ছিল তার বিখ্যাত কিছু লেখা। দ্য ইকোয়িং গ্রিন ইজ আ জয়ফুল পোয়েম সেলিব্রেটিং দ্য অ্যাডভেন্ট অফ স্প্রিং। অ্যাডভেন্ট মানে হচ্ছে আ কামিং অর অ্যারাইভেল, আগমন বা আবির্ভাব। মানে ইকোয়িং গ্রিন হলো এমনই একটা কবিতা যা কিনা বসন্তের আগমনকে সেলিব্রেট করে বা উদযাপন করে। টেক্সটের একটা সেন্ট্রাল আইডিয়া আমরা একটুখানি জেনে নেব। দেখো, ইন দিস টেক্সট ইউথ অ্যান্ড নেচার আর ইন্টারটুইন্ড। এই পাঠ্যে যৌবন এবং প্রকৃতিকে একত্র করা হয়েছে। ক্রিয়েটিং আ হারমোনিয়াস অ্যান্ড আইডিয়ালিক ওয়ার্ল্ড। দ্য ইকোয়িং গ্রিন বাই উইলিয়াম ব্লেক পোর্ট্রেজ দ্য জয় অ্যান্ড ইনোসেন্স অফ চাইল্ডহুড। এই ইকোয়িং গ্রিন কবিতার মধ্য দিয়ে কবি এখানে চিত্রায়িত করতে চেয়েছেন নিষ্পাপতাকে এবং শৈশবের আনন্দকে। থ্রু ইটস ডেপিকশন, তার এই বিবরণের মধ্য দিয়ে, অফ চিলড্রেন প্লেয়িং, বাচ্চাদের খেলাধুলোর, অ্যান্ড নেচার্স ভাইব্র্যান্ট বিউটি, এবং প্রকৃতির যে একটা জাজ্জল্য, একটা সৌন্দর্য রয়েছে, সেটাকেই এখানে তুলে ধরা হয়েছে। থ্রু ইমেজেস অফ ওল্ড ফোকস, বয়স্ক লোকেদের দ্বারা এটা দেখানো হয়েছে রিমেম্বারিং দেয়ার চাইল্ডহুড অন এ লাভলি স্প্রিং ডে, একটা মনোরম বসন্তের দিনে তারা যে তাদের শৈশবের দিনগুলোকে স্মরণ করতে পারছেন, সেটাকে এখানে দেখানো হয়েছে। এই কবিতার একটা ইনার মিনিং রয়েছে এবং এই কবিতাটা এটা সাজেস্ট করে যে হিউম্যান লাইফ ইজ জাস্ট ওয়ান ন্যাচারাল সাইকেল অ্যামাং মেনি, অর্থাৎ মানবিক জীবন হচ্ছে একটি প্রাকৃতিক চক্রের মতো, যা কিনা অন্যদের মধ্যেও লক্ষ্য করা যায়। দ্য চিলড্রেন হু ফ্রলিক অন দ্য গ্রিন নাও, বাচ্চারা যারা কিনা এখন ওই তৃণাচ্ছাদিত মাঠে দাপাদাপি বা লাফালাফি করছে। উইল ওয়ান ডে সিট আন্ডার দ্য ওক ট্রি, তারাও একদিন এই ওক গাছের নিচে এসে বসবে। অ্যান্ড ওয়াচ আ নিউ জেনারেশন প্লে, এবং লক্ষ্য করবে একটি নতুন প্রজন্মকে এখানে খেলতে তারা প্রত্যক্ষ করবে। তো ফ্রেন্ডস, এখানে আমরা একটা মোর অর লেস কবি পরিচিতি জানলাম, একটা ইন্ট্রোডাকশন জানলাম। এবার আমরা চলে আসব টেক্সটের স্ট্যাঞ্জা প্যাটার্নে। এই টেক্সটটা 3টে স্ট্যাঞ্জা নিয়ে বিভক্ত। তার প্রত্যেকটা স্ট্যাঞ্জাতে 10টা করে লাইন রয়েছে। 10 3 30, অর্থাৎ 30 লাইনের একটা কবিতা আমরা পড়তে চলেছি। এটা অত্যন্ত একটা সহজবোধ্য, সরল, সাবলীল একটা কবিতা, যা কিনা আমরা এক্ষুনি দেখতে পাবো। আমরা টেক্সটে চলে আসবো। দেখো, দ্য সান ডাজ অ্যারাইজ, সূর্য উদিত হয়।
অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইজ, এবং তার ফলেই আকাশ মুখরিত হয়। হ্যাপি মানে হচ্ছে খুশি হয়, মুখরিত হয়। দ্য মেরি বেলস রিং, আনন্দ সম ঘন্টাগুলো বাজে। টু ওয়েলকাম দ্য স্প্রিং, বসন্তকে স্বাগত জানাতে। দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাস, স্কাইলার্ক এবং চাতক পাখি। দ্য বার্ডস অফ দ্য বুশ, এই ঝোপের পাখিরা। সিং লাউডার অ্যারাউন্ড, চতুর্দিকে সশব্দে গান গায়। টু দ্য বেলস চিয়ারফুল সাউন্ড, চিয়ারফুল মানে হচ্ছে প্লেজেন্ট, ঘন্টার আনন্দসম শব্দ বা আওয়াজ। হোয়াইল আওয়ার স্পটস শ্যাল বি সিন, যখন আমাদের এই খেলা দেখা যাবে বা দৃশ্যমান হবে। অন দ্য ইকোয়িং গ্রিন, ওই তৃণাচ্ছাদিত সবুজে। ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার, বৃদ্ধ জন সাদা চুলওয়ালা। ডাজ লাফ অ্যাওয়ে কেয়ার, যিনি কিনা হেসে উড়িয়ে দেন। সিটিং আন্ডার দ্য ওক, ওক গাছের নিচে বসে। অ্যামাং দ্য ওল্ড ফোক, ওই পুরনো স্বজাতি বা বন্ধু সম লোকজনদের মধ্যে বসে। ফোক মানে হচ্ছে পিপলকে বলা হচ্ছে। দে লাফ অ্যাট আওয়ার প্লে, তারা হাসাহাসি করেন আমাদের খেলা দেখে। অ্যান্ড সুন দে অল সে, এবং শীঘ্রই তারা সকলেই বলে ওঠেন। সাচ সাচ ওয়ার দ্য জয়েজ, এই এই আনন্দগুলো ছিল আমাদেরও সময়। হোয়েন উই অল গার্লস অ্যান্ড বয়েজ, যখন আমরা সকলেই ছিলাম ছোট্ট ছোট্ট ছেলে এবং মেয়ে। ইন আওয়ার ইউথ টাইম ওয়ার সিন, আমাদের যৌবন কালেও দেখা যেত। অন দ্য ইকোয়িং গ্রিন, এই তৃণাচ্ছাদিত সবুজ মাঠে। টিল দ্য লিটিল ওয়ান্স উইরি, উইরি মানে হচ্ছে ভেরি টায়ার্ড, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো অত্যন্ত ক্লান্ত হয়ে যাওয়া পর্যন্ত। নো মোর ক্যান বি মেরি, আর আনন্দ দেখা যেতে পারে না। দ্য সান ডাজ ডিসেন্ড, ডিসেন্ড মানে হচ্ছে গো ডাউন। দ্য সান ডাজ ডিসেন্ড, সূর্য অস্তমিত হয়। অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড, এবং আমাদের খেলাধুলোর ও সমাপ্তি ঘোষণা হয়। রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার, তাদের মায়ের কোলের চারপাশে। মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, অনেক বোনেরা এবং ভাইয়েরা। লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট, ঠিক পাখিদের মতো করে যেন তারা বাসায় ফেরে। আর রেডি ফর রেস্ট, বিশ্রামের জন্য প্রস্তুত হয়। অ্যান্ড স্পট নো মোর সিন, এবং খেলাধুলো আর দেখা যায় না বা দৃশ্যমান হয় না। অন দ্য ডার্কেনিং গ্রিন, ওই অন্ধকারাচ্ছন্ন তৃণাচ্ছাদিত সবুজ মাঠে। তো ফ্রেন্ডস, আমরা এখানেই রাখবো। আমার এই টেক্সটের অ্যানালিসিস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আরো একটা নতুন টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে কানেক্টেড, কিপ ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।